নূর করিমার হোলার বিয়া খাইতে কত মানুষ দলে দলে আইছে রে নূর করিম কেমনে অপমান করলি রে। সেলিম কাকা মনে হয় সুদের ব্যবসা খুব ভালো চলে রে, কারণে গলাতে খালি অনর্গল টোন বাড়ার কেন? এটাই তো, নাহলে এত সুন্দর সুন্দর গান বাড়ো টোন বাড়ো নিশ্চয় ব্যবসা ভালো চলে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে আমার বসন্ত বাতাসে সইগ। কি অবস্থা? আসি ভালো আছি। আমরা আপনার বাতিজা আমরা একটা বিষয় তদন্ত করতে আসছি। কি বিষয়? কি অবস্থা কাকা আপনার এমনি? আসি ভালো আছি। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। টাউডারে যে করলি কি ব্যবসা দোকান খাইছি নাকি? একটু এদিকে আসেন, আমরা উর্দু ঘুরে হইলে হয়তো হানিতে হইবেন। আগে ব্যবসা বাণিজ্য দোকান না না খাইছি। বলেন, আপনি আপনার লাইনগুলো বলেন, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আজকে আপনাকে সময় দেওয়া হলো মাননীয় সংসদ, আজকে আপনি বলবেন, আমরা শুধু আই নূর করিমার ওলার গান গাই তুই দেওয়ার না? জি। তো তাইলে টাউডারে করে আবার এটা কিনলে করলি বলে ব্যবসা কি ভালো না? আচ্ছা কাকা ভালো কথা, নূর করিমা হলার তো লইতো গান গানের মানে কাহিনীটা কিয়া মূলত? কাহিনীটা আর গিয়া বাতি যা মাঝে মধ্যে খারাপ লাগলো, আবার এক বুঝে ভালো হয়েছে। দন্নুর করিমা যদি আর বিয়েতে দাওয়া দিত হেতেরোলার বিয়েতে হ্যাঁ হ্যাঁ আগে খালি এতে যাই থাকতাম না যত রাগারাগি যত আপনি হাইতেন কাকা, আপনি যে মানুষ, আপনি কিন্তু হাইতেন। এটা যাই গো আর কি আছে? না, না, এই কাকা এটা শুনেন একটু শুনেন। আমার ফুল প্ল্যানিং আছিল নূর করিমা যদি হেতেরোলার বিয়েতে আমার দাওয়াত দে, মনে মনে একটা প্রিপারেশন একটা সেন সেন দিবেন। এটাই বাস্তব কাকা, এটাই বাস্তব। আচ্ছা পরের লাইন বলেন। পরের লাইন আর কি হেতে দাওয়াত দেন, হেতে কিভাবে আমার সামনে চাপাটা মারলো। হেতেরোলার লগে যখন বিয়ের 3 দিন আগে আমার দেখা হয়েছে, কয়েছে কাকারে আমার বাবার লগে আপনার 1000 শত্রুতা আমি দেখতে পারে, কিন্তু দিন শেষে আপনি তো আমাদেরকে অনেক ভালোবাসেন। আমি দেখি রাস্তাঘাটে আপনার লগে যে আমার বাপের বেজাল এটা লই আপনি আমার লগে কোনো রেশারেশি করেন না। আমার বিয়েতে আপনার দাওয়াত আপনি যাইয়েন, তাই যে আয়োজন কিরকম করার কিরকম এস্টিমেট কেচ্ছা কয় 3500 মানুষের খানা 4টা গরু। আমি কই যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আর কোফালে রাখা গেলাম, না রাখলে নাই। আর খেয়াল নূর করি মেকি আর রান্না করবো নাকি এতে? আরে কয় না তো কয় না, বিকাল বেলা যখন আই চা দোয়ানে গেছি, সকালে ওলার লগে দেওয়া হয়েছে, বিকালে চা দোয়ানে চা খাবে লাগেছি নূর করিমা আমারে হুনাই আমির আছে না, আমির আরে কর কি কই ধরবেন কয় 12,000 মানুষের খাবার আয়োজন। কত? 12,000 কারবারে না 22টা গরু সাবা মারের। কয় যে এতিম গরমা আশপাশে যারা এখানে আর্থিকভাবে দুর্বল আঙ্গুলের এইভাবে মানে কথা কর এতে মানে আমরা ইন্ডিকেট করে আমিরের লগে কথা কর আর কয় যে এতিম যারা আছে আশপাশে এতিম যদি থাকে। কাকা আপনি তো আসলে এতিম আছিলেন, এটা তো কাকা অস্বীকার করে। আমি যত এতিম থাকি এভাবে এতে আমারে বলা উচিত। এটা কইতো না কিল্লে কইছে কনসাইন কিল্লে কইছে সকালবেলা হে মিয়ার হলো আমরা কত সুন্দর দাবাত দিছে দিছে। বিকেল বেলা কিল্লে কোন নূর করিমে হইরার জাত কয় এত কোনটা টিভি রসগোল্লা আকারে বিয়ে করা লাইবো, এত এত মেঞ্চের আয়োজন করবে দরকার আছে। হেতের হলো হলো ছোট করে কথা কিল্লে কইছে। আচ্ছা আশরাফুল এর মনে দুঃখ পড়া না শুনি না। আচ্ছা দেন কাকা আপনি কোন পরে যেটা করলাম, আচ্ছা আই তো হারি না খালি গুছাইতাম, আবার চিন্তা করলাম অঙ্কা এদের গুছামো। তবে গুছানো ভালো কথা, উল্টা দুটো যদি খাই যেতেন। না না কোন বিষয় না, আমি চিন্তা করলাম আমি মানবিক, আমি চিন্তা করলাম আমি যদি গুছাইতে যদি কোন হারি যায় এই সিলেট ডাকটা লই এতে কিভাবে রোস্টটা খাইবো, এই চিন্তা ভাবনা করে আমি কিন্তু হেতের লগে আর কোনো প্রকার কথাবার্তা বাড়ানো বাদে যে দুঃখ লাগে। আমার দাদি শাশুড়ি মারা গেছে, এরে মোতাখানার ভিতরে মানুষে কি করে কদু ডাইল আর কোন রকম হয়তো বা গরু মাংস। আমি নিজে হেতে আমার লগে ছিল হেন তো লাইন ফ্যান বালা আমি হেতে রোজের ব্যবস্থা করে দিলাম। আমি বললাম খা আগলাই সম্পদ হেতে খাবাইলাম। অথচ এই শালার ফুটে হেতের হলার বিয়ে তারা দাওয়াত দেনা যাক। আমি শুধু ফাইনাল রেজাল্টের অপেক্ষা ছিলাম। আচ্ছা যে বিয়ের দিন কোনোভাবে কোনো অকারেন্স হয় কিনা। আমি তো ঘুরে নিয়ে গেল। আচ্ছা কি হয়েছে এটা কোন? তাইলে তো আমার পক্ষে কিছু লোক বাড়ি যাবে মারে। এতগুলো মানুষের খাবার আয়োজন করলো কিন্তু দুপুরের আগে বলে খানা শেষ। আমার খুব কাছে নিয়ারেস্ট একজন লোক যার সাথে আমার বিভিন্ন লাইনে দেনে থাকে, হেতে দেয়ের আইয়ের হেতে গেলাম যে কিরে খাওয়া দাওয়া কিরকম হইলো, হেতে আরেক যে গার কাফানের লাই কথা কইতে আর না আপাতত কথা কইতে না মাগরিবের পরে হেতে লগা দেখা হয়েছে। হেতে না জিগ গেলাম কি রে তোরে অনেক কথা জিগ গেলাম কিরকম হয়েছে খানা দানা কিছু তো কইলি না, কচু হয়েছে আর কিচ্ছু খাইতে হারিনো কিনলে কয়েছে জোহরের আগে খানা শেষ। ওটা 3,500 মানুষের খানার আয়োজন তোর হলাই কইছে করেন, আবার তুই মাইলিস আবার 12,000 মানুষের আয়োজন করে কচু তো কইলি। এখন কাকা শুনেন কথা কিন্তু সেটা না, আমরা এখানে 3 জন কেন আসছি জানেন? ইনভেস্টিগেশন করছি। কাকে হাতে দিছেন না এইসব উল্টাপাল্টা বন্ধ কা লাগলো না জান। এই টপিক কিন্তু চেঞ্জ হয়ে যার কাজ ইসমাইল। আমার কথা হচ্ছে আমরা 3 জন এখানে কেন এসেছি? ইনভেস্টিগেশন করার জন্য এসেছি। আমরা ইনভেস্টিগেশন করার পরে যেটা আমরা জানতে পারলাম আমনে টিম কই 35 কে হলাম এটা কমিটি সেন্টারের ভিতরে চালাই দিলেন। কেন ঢুকালেন কাকা? কেন ঢুকালেন? আচ্ছা 35 জন গল্ল আইছি আমি 35 জন যদি গল্ল আই এরপরে তো ধরো 3,500 ভিতর আরো বিশাল একটা অঙ্ক। আরে মিয়া বন্ধুর বন্ধু মানে বাটফার, হ্যাঁ তো বাটফার আমনেও বাটফার মিয়া, হ্যাঁ তো হলা ঠিক আছে। আপনি কইছেন না একসাথে লেনে দেন আসলেন একসাথে দুনকা সুদের ব্যবসা করতো। এখন কথা সেটা না। এই আশরাফুল তুই এদিকে শুন, আশরাফুলের বিয়া
আগামী 21 তারিখ হ্যাঁ। আমরা এখানে মূলত আসছি আশরাফুলের বাপও কিন্তু আমাদের বন্ধু আছিল নি আসিল আশরাফুলের বাপের সাথে কিন্তু আমরা এখনো কথা বলেন সম্পর্ক কিন্তু ভালো একদম ক্লোজ মাঝে মধ্যে। তার মানে এটা না আমরা আশরাফুলের বাপের লগে বন্ধুত্বের যে সম্পর্ক ছিল ওই সম্পর্কটাকে আমরা ফুজি করি আশরাফুলের বিয়েতে সেম কাজটা আপনি করেন আর এটা যদি হয় না হ্যাঁ হয়তো শুরু শুধু করে মাথা আপনার শুরু দাওয়াত পর্যন্ত। আপনার দাওয়াত এবং কি যাওয়ার সময় যে আমরা খাচ্ছত একটা আছে না টেবিনকারিটা যাতে না নেন তবে কাকা ভালো একটা কথা মনে করে দিই ফলটা কিন্তু আপনি আনতে বলতে দিতেন না হ্যাঁ এটা গেলাই ঠিক আছে বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা যেগুলো আছে আনিয়েন না এই দাওয়াতে গেলাম না এই দাওয়াতে